হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেল গরু মাংস খেতে খেতে, আর রুচি নেয় না গরু মাংস খেতে। তো হাজবেন্ডকে বলে একটু বাজারে পাঠাইছিলাম, তো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছের নাকি অনেক দাম। তো মাছ দুটো কেটে সুন্দর করে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া দিয়ে তারপরে তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসছে। এখন মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো সব মাছ ভেজে নেব। সত্যি বলছি, সেই কুরবানির দিন থেকে মাংস খাওয়া শুরু করেছি, এখন পর্যন্ত মাংসই খাচ্ছি। আমার হাজব্যান্ড তো পিঠটা বাজার করতে চায় না। বাজারের কথা বললে বলে শুধু মাংস, মাংস রান্না করো, মাংস রান্না করো। আমার মাংসর ওপরে একদম রুচি শেষ হয়ে গেছে, খেতে ইচ্ছা করে না। তো আমি বলছি যে আমার না মাছ খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, আমি তো অন্য কোনো মাছ খাই না, শুধু একটু ইলিশ মাছ খাই। তো ইলিশ মাছের খুবই দাম। সাধারণ মানুষ আমরা সবসময় তো খেতে পারি না। এই বছরে প্রথম ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। তো মাছগুলো ভেজে নিলাম, এপিঠ ওপিঠ উল্টাই দিয়েছি। আমি যতটুকু তেল দিয়েছি তার থেকে বেশি তেল বের হয়েছে ইলিশ মাছ থেকে। মাছগুলো ছোট হলো, মাছের তেল অনেক, খেতেও নিচ্ছে অনেক মজা হবে হয়তো। মজা করে রান্না করলেই সব কিছুই মজা লাগে। তো ভাজা হয়ে গেল ইলিশ মাছ, আর আমি এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা সব দিয়ে দিছি, দিয়ে এই যে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম বন্ধুরা। মশলা বলতে শুধু জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে কচু রান্না করবো, ওই জন্য এগুলো দিয়েছি। নতুন কচু, এই যে কচু, এটাও বছরে প্রথম খাবো কচু। আমি বলছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কচুগুলো একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে যেন মশলাগুলো কচুর ভিতর ঢুকে যায়, না হলে মজা লাগবে না। এই জন্য এইভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেল উঠে আসছে, আর এইদিকে আমি ভাত বসিয়ে দেব। চাল ধুয়ে রেখেছি, আধা ঘন্টা হচ্ছে চাল ধোয়া। মাশাআল্লাহ, চালগুলো অনেক সুন্দর, ভাতও অনেক সুন্দর হয়। এখন বস্তায় নিয়েছে, তো ভাত রান্না করলাম। এর আগের দিনও রান্না করেছি, ভালো হয়েছে, এই জন্য ভালো বললাম। এবারের চালটা অনেক ভালো। তো রাইস কুকারে উঠিয়ে দেব, বিসমিল্লাহ বলে উঠিয়ে দিলাম। পানি দিয়ে দিছি, আর এদিকে আবার কচুগুলো কষাচ্ছি। কষিয়ে এই যে কচুতে একটু গরম পানি, আর ফ্রিজে ছোটো ছোটো দুটো বেগুন ছিল, ভাবলাম যে কচুর সঙ্গে দিয়ে দিই, ইলিশ মাছের সঙ্গে কচুর সঙ্গে বেগুন দিয়ে দিই। তো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, তো তাই একটু পানি একটু বেশি দিয়ে দিছি। আর এই যে ভাজা ইলিশ মাছ, ছোটো ছোটো লাগতেছে, এত ছোটো না, কিন্তু হয়তো ক্যামেরার কারণে এরকম হয়েছে। নেড়ে চেড়ে মাছ দিয়ে দিলাম, আর কিছু মাছ রেখে দিলাম। আর মাশাআল্লাহ, এদিকে আমার কচু রান্না করতে করতে ভাত একদম সুন্দর হয়েছে। এত সুন্দর ভাত, না হয় লবণ দিয়ে খেয়ে নিই। ক্ষুধাও লেগেছে খুব। নাদিসেল চালের ভাত। তো আমি একটু রান্না শেষ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে আছি। আমার ছেলে আমার জন্য ড্রাগন ফল কেটে নিয়ে আসছে, নিয়ে এসে অনেক দুষ্টামি